জীবন কাঁটাময় এক যাত্রা, সাহস দিয়ে যাকে করতে হয় জয়। বানানো রাস্তায় তো সবাই চলতে পারে, রাস্তা বানিয়ে নেয় যে মানুষ বলে তার পরিচয়। দুনিয়ায় মানসিক শান্তি থেকে বড় কিছু নেই। যার কাছে মানসিক শান্তি পাওয়া যায় সেই তো প্রিয় মানুষ। কিন্তু বেঈমান প্রজাতির মানুষের কাছ থেকে এই অনুভূতির কোনো মূল্য নেই। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। চাকরিজীবীরা কাজের চাপে চিন্তিত, আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা। গরিবদের বড়লোক হওয়ার চিন্তা, আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত। জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর জন্য ঠিকানা খুঁজে, আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর। শান্তি কারোর নেই। সমালোচনা করার মতন তোমার যদি কেউ না থাকে, তাহলে জানবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দরিদ্রতা কাউকে বলে আসে না। বেশি চালাক মানুষের একটাই সমস্যা, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বুঝতে পারে না। বিশ্বাস করাটা একটা অভ্যাস। যার এই অভ্যাস থাকে সে একবার নয় বারবার ঠকে, তবুও তার সেই অভ্যাস যায় না। এ গুড বুক ক্যান চেঞ্জ ইউর এন্টায়ার লাইফ। একটি বইয়ের এতটাই শক্তি আছে যে তোমার পুরো জীবনটাকেই পরিবর্তন করতে পারে। ক্ষণিকের সুখ চাও, তবে বেইমানি করো, কিন্তু মনে রেখো এইটা পরিশেষে তোমায় ভোগাবে। যার বিচার আদালত করতে পারে না, তার বিচার সময় করে দেয়, আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না। মানুষের পুরো জীবনটাই হচ্ছে একটা সরল অঙ্ক। যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি। যখন আমরা পরিস্থিতিকে পরিবর্তন করতে পারি না, তখন নিজেকে পরিবর্তন করে নেওয়া উচিত। আপনার পরিস্থিতি যতই আগোছালো হোক না কেন, ঈশ্বর সর্বদা আপনার জীবনের প্রতি করুণা করতে পারেন, যদি আপনি সৎ হন। বেশিরভাগ ব্যর্থ পুরুষ হাল ছেড়ে দেওয়ার আগে বুঝতেই পারে না তারা সফলতার ঠিক কতটুকু কাছাকাছি ছিল। গতকাল হচ্ছে অতীত, আগামীকাল হচ্ছে ভবিষ্যৎ, কিন্তু আজ একটি উপহার, এই কারণে এটিকে বর্তমান বলা হয়। কেউ যদি আমার খারাপ চায় তবে সেটা তার কর্ম, আমি কারোর খারাপ চাইব না, এটা আমার ধর্ম। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, প্রয়োজনীয়তা। সব চাওয়া পাওয়া বিসর্জন দিয়ে যখন আমরা কাউকে চাই, তখন তাকে না পেলে পৃথিবীতে আমাদের চাওয়ার আর কিছুই থাকে না। তুমি যদি অন্যের জীবনে আশার প্রদীপ জ্বালাও, তবে সেই আলোয় তোমার চলার পথকে দীপ্ত করবে। সুখী হওয়ার মূল মন্ত্র: 1. যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। 2. যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। 3. যে বোঝে না তাকে বোঝাতে যেও না। 4. যা হজম হয় না তা খেও না। 5. সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না। 6. তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না। 7. জীবনের সমস্যা আসলে ভেঙে পড়ো না। 8. অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না। 9. যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না। নিঃশ্বাস হারালে যেভাবে দেহের মৃত্যু হয়, ঠিক সেইভাবেই বিশ্বাস হারালে মনের মৃত্যু হয়।
কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিলে সে আপনাকে সস্তা ভেবে বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে দিবে। এটাই বাস্তবতা। স্বার্থপর মানুষগুলো ভালোভাবে জানে কখন কাকে ভালোবাসতে হয়, আবার কখন কাকে দূরে সরিয়ে দিতে হয়। কষ্ট বলে এদের কিছুই নেই। আপনি ভাবতেও পারবেন না এরা নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে। বয়স যত বাড়বে ততই বেশি উপলব্ধি হবে যে বাবা মা সবসময়ই সঠিক ছিল। জ্ঞানী ভুল করলে অনুতপ্ত হয়, নির্বোধ ভুল করলে ভুলের পক্ষে যুক্তি দাঁড় করায়। একজন পুরুষ তখনই ভাগ্যবান যখন তার পাশে ভরসা করার মতো একজন সৎ নারী থাকে। চোখে যদি পানি আসে তবে নিজেই মুছে নিও, কারণ অন্য কেউ মুছে দিলে তুমি তার কাছে ঋণী হয়ে যাবে। জীবনে চলার পথে অনেকেই কষ্ট দেবে, অনেকেই বেইমানি করবে, অনেকেই বিশ্বাসঘাতকতা করবে, ভালোবাসার নামে অভিনয় করবে, বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমার ব্যবহার করবে। তবে জীবনে সব কিছুকে ইগনোর করে এগিয়ে যাও, দেখবে সবাই তোমার পিছনেই পড়ে থাকবে। ভেবেছিলাম দুঃখের নদীটা পেরোতে পারলেই সুখের নদীর দেখা পাবো, কিন্তু দুঃখের নদী পেরিয়ে এসে দেখি সুখের নদীটা শুকিয়ে গেছে। আমাদের এই ভিডিওর কথাগুলি যদি আপনার মনকে ছুঁয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই সুন্দর কথাগুলি অন্যকে শোনার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।